Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন আজ 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। এই যে 26,000 চাকরি বাতিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বির রাশিদের বেঞ্চে এই 26,000 চাকরি বাতিল হয়েছিল। এর আগেও সুপ্রিম কোর্টে একাধিক শুনানি হয়েছে, কিন্তু সমস্যা সমাধান হয়নি বা একাধিকবার ডেট পড়েছে, সঠিকভাবে শুনানি হয় না। কিন্তু আজ কিছুক্ষণের জন্য শুনানি হয়, সেখানে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে নতুন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে উনি কিছু গুরুত্বপূর্ণ জায়গা পর্যবেক্ষণ করার চেষ্টা করেছেন এবং কর্মবিচ্যুত আইনজীবীর পক্ষ থেকে কিছু কথাবার্তা এখানে তুলে ধরেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট বা পরবর্তী শুনানি বৃহস্পতিবার, আগামী শুনানি বৃহস্পতিবার। তার আগে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ কিছু পর্যবেক্ষণ করবেন, কিছু কিছু পয়েন্ট উনি তুলে ধরেছেন। যেমন চাকরিচ্যুত আইনজীবীদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল যে যে পশ্চাৎ যে ওয়েমার্কশিট ওয়েবসাইটে আপলোড করেছিল বা সোশ্যাল মিডিয়ায় সেগুলো ভাইরাল হয়ে গিয়েছিল, সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরেন বা কেন চাকরি বাতিল করা হয়েছে বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছিল বিভিন্ন পক্ষ থেকে। কিন্তু বিচারপতি বলেন যে আমরা ওই সমস্ত বিষয় এখানে শুনবো না, কারণ ডিভিশন বেঞ্চ এটা মনে করেছেন বলেই এটা বাতিল করেছেন। ডিভিশন বেঞ্চ সঠিকই মনে করেছেন, সেই জন্য বাতিল করেছেন। এখানে কোনো জটিলতা বৃদ্ধি করতে আমরা যাব না। এখানে আমরা সিদ্ধান্ত পৌঁছানোর জন্য ব্যাপারটা নিয়ে মামলা করব। আমরা দুটি দিকে নজর করব, দুটি দিককে পৃথকীকরণ করব। এক, সমস্ত প্যানেল বা সমস্ত চাকরি বাতিল হবে কি না। আর দুই, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, প্রমাণিত হয়েছে, কমিশন জমা করেছে, এমন যাদের ওয়েমার্কশিট ওয়েবসাইটে আপলোড হয়েছে, তাদের চাকরি বাতিল হবে কি বা সবার চাকরি বাতিল হবে। এই দুটি বিষয় মূলত ওখানে তুলে ধরা হবে বা এই দুটি বিষয় নিয়ে আলোচনা হবে। ওখানে কিভাবে চাকরি বাতিল হলো, কাদের চাকরি বাতিল হলো, এই সমস্ত জটিলতা বাড়াতে চান না প্রধান বিচারপতির বেঞ্চ। তাহলে আমাদের এই আগামী বৃহস্পতিবার এই মামলার যে শুনানি আবার রয়েছে, সেখানে কোন কোন বিষয় উঠে আসবে সেটা বিচারপতি আজই জানিয়ে দিলেন। তাহলে বিচারপতি সিদ্ধান্ত নেবেন যে এই দুটি থেকে কোন সিদ্ধান্তে উনি থাকবেন, অটল থাকবেন, বা আইন অনুযায়ী বা ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী যে জায়গাগুলোতে যাওয়া যায় সেই সমস্ত জায়গাগুলোতে উনি গিয়ে এই দুটি বিষয়ে কিন্তু আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। সেই জন্য এখানে কোনো জটিলতা বাড়ছে না। দেখা যাক বৃহস্পতিবার কী হয়, যে সমস্ত এই যে দুটি বিষয়ে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সেটা আমরা বৃহস্পতিবার একটু হলেও আঁচ পাবো। কারণ উনি তাড়াতাড়ি মামলাটাই রেখেছেন এই সমস্যাটা সমাধান করার জন্য। আমরা সকলেই চাইবো যারা সঠিকভাবে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা থাকবে, আর যারা বেঠিকভাবে বা বিভিন্ন দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে যাব, এটাই স্বাভাবিক। তাতে আমরা সকলেই কিন্তু খুশি হব বা সঠিকভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি অবশ্যই থাকবে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। পরবর্তী আপডেট আসলে আপনাদের অবশ্যই আমি জানাবো যে বৃহস্পতিবার কী হতে চলেছে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।